একটা কথা ইম্পর্টেন্ট বলে, আজকে শিরিন শারমিনকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, শিরিন শারমিনকে ছেড়ে দেওয়া আচ্ছা, হয়েছে। যদি ছেড়েই তো দেবেন কেন তাহলে কেন আপনি ধরলো? ছাড়লেন, ধরলেন কেন? হ্যাঁ, ধরলেন কেন? আমার এই প্রশ্নটাই ছিল। এত নাটক করে আপনি দেখলেন কিভাবে একটা মহিলাকে মানুষ এরকম করে নাকি? উনি হ্যাঁ, পড়ে গেছে, ইয়ে হয়ে গেছে, কারণ উনাকে আছে। মানুষ মারতে গেছে। এটা হ্যাঁ। করার ভিতরে আমার একটা এক্সপ্লেনেশন আছে। আমি আরো আগেও হুম, এটা বলেছিলাম। এটা ওই সিলভি হায়াত, সেলিনা হায়াত সিলভিকেও কিন্তু নারায়ণগঞ্জে সেম জিনিস করা হয়েছে। এইগুলো হচ্ছে কি হুম, জানেন? এগুলো হালাল করে নেওয়া। তাকে হুম, গ্রেফতার করে হুম, তাকে তো এমনি ছেড়ে দিতে পারে না। মানুষে বলবে হুম, এই ছাড়লো কে? তাকে গ্রেফতার করে একটু ধাক্কাধাক্কি করে তারে আপনি জামিন দিয়ে দিলেন। এখন ওনাকে বলবে যে উনি ওনার অভিযোগ প্রমাণ হয়নি বা হচ্ছে, প্রসেসিং এ আছে, উনি অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই একই জিনিস তারা শেখ হাসিনাকে নিয়ে করবে। আমি আজকে বলে গেলাম আপনার এখানে, আপনি লিখে রাখতে পারেন। হুম, এই প্ল্যানিং, এই প্ল্যানিং আমরা এত বোকা না। আমরা আল্লাহর রহমতে এটুক বুদ্ধি আমাদের আছে। আপনি শেখ হুম, হাসিনাকে যদি বিচার করতে হতো, আমরা শেখ হাসিনার আমলে আপনার অনুষ্ঠানেও বলেছি, হাজার হাজার বার বলেছি, শেখ হাসিনাকে যদি কোনোদিন তাকে বিচার করতে হয়, তার কিছু কিছু মামলা আপনাকে বিএনপিকে এখনই করতে হবে। তখনই বলতাম, তখন তো মামলা করতে পারতো না। ওনারা তো শেখ হাসিনার সাথে কথাবার্তা বলে ওনারা থাকতেন, যারা বিরোধী দল ছিলেন, বিএনপির নেতা হুম, ছিলেন। তাকে কয়েকটি মামলা যদি শেখ হাসিনাকে আপনি, পূর্বাচলের প্লটের মামলা কি হয়েছে বলেন আপনি আমাকে? পূর্বাচলে সেটাই। প্লটের মামলা, এটা কোনো মামলা? এগুলি তো হুম, আপনার হুম, ফাইজলামি। এগুলো হচ্ছে কি জানেন? বিচারের নামে হুম, প্রহসন করা। শেখ হাসিনাকে এগুলো দিয়ে দাও, এগুলো একটাও প্রমাণ হবে না। এইসব মামলাতে কোনোদিন মৃত্যুদণ্ড হয় না, কিচ্ছু হয় না। তারপরে যে হুম, 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 অমুকের হত্যা, পুলিশকে হুকুম দিয়েছে শেখ হাসিনা, হুকুমের আসামি প্রমাণ করা এবং সেটার থেকে তাকে ট্রাই করে তাকে বিচার করা খুব কঠিন। আপনি কেন খুব প্রচন্ড। বিডিআর হুম, হত্যা মামলা করলেন না? একদম বাই হুম, নেম সেই বিডিআর হত্যা মামলায় উনি প্রধান আসামি। কেন আপনি শাপলা চত্বর গণহত্যার প্রধান আসামি করলেন না? কেন আপনি বেগম খালেদা জিয়ার হত্যা প্রচেষ্টা মামলা করলেন না? হুম, যেখানে বেগম খালেদা জিয়া সুস্থ শরীরে গিয়েছেন 28শে ফেব্রুয়ারি 2018, সুস্থ শরীরে হেঁটে, পায়ে হেঁটে গিয়েছেন জেলখানায়, সে নাজিমুদ্দিন রোডের জেলখানায়। 5 বছর 7 বছর মধ্যে, 3 বছরের মধ্যে উনি এত অসুস্থ হয়ে গেলেন, ওনার কিডনি, লিভার সব ফেল হয়ে গেল। উনি মরণাপন্ন হসপিটালে চলে গেলেন। কিভাবে সম্ভব? হুম, হুম, এটা কি কোনো কিছু হয়নি? তাকে বিষ দেওয়া হয়নি? এটা কোনো প্রমাণ আছে? কেন এই হত্যা মামলাটা হলো না? কেন জিয়াউর রহমানের হত্যা ষড়যন্ত্র মামলা হলো না শেখ হাসিনার নামে? এগুলা কে করবে? হুম, আমরা তো করতে চাই, কিন্তু সরকার তো ক্ষমতায়, তারা তো এটা করা উচিত। জিয়া রহমানের, হুম, শেখ হাসিনা আসার 2 সপ্তাহের মধ্যে জিয়া রহমান মারা গেলেন, রহস্যজনক ভাবে তাকে মেরে ফেলা হলো। তাহলে শেখ হুম, হাসিনার কোনো হাত এখানে নাই? যিনি 6 বছর এর তত্ত্বাবধানে ভারতে ছিলেন, 75 থেকে 81, 2 বোন, তাদেরকে ট্রেনিং করা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, তারা এখানে এসছে, এসে কোনোভাবে যদি ক্ষমতায় যায় ভারতের স্বার্থটা রক্ষা করবে। তাহলে জিয়া রহমান হত্যার মধ্যে কেন শেখ হাসিনার, শেখ রেহানার এগুলো ষড়যন্ত্রের মামলা হলো না? এই মামলাগুলো যদি আপনি না করেন, এগুলো যদি ঠিকভাবে আপনি যদি বিচার কার্য না করেন, শেখ হাসিনাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনা তো এখন হুম, পর্যন্ত হুম, স্বীকার করেনি সে কি করেছে। সে বলেছে আমি কিছু করিনি, আমি কাউকে হত্যা করিনি, আমি কাউকে মারতে বলিনি, আমি জনগণের মানুষ, আমি মানুষকে বাঁচাতে চাই। এই কথাগুলো কেন বলে? এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বারবার আনে, যেন বলে যে আমি অ্যাকচুয়ালি শেখ হাসিনা নির্দোষ, ছিলাম, প্রধানমন্ত্রী হুম, ছিলাম, কিন্তু আমি কিন্তু কাকরাইল মসজিদের ইমাম ছিলাম। অ্যাকচুয়ালি হুম, অ্যাকচুয়ালি হুম, আমার হুম, পরিচয় ছিল কাকরাইল মসজিদের ইমাম। আমি খুবই নিষ্কলঙ্ক, নিষ্পাপ একজন মানুষ। তো এটাও সেটাই। আপনার কথা একদম কারেক্ট। হুম, আপনি মনে আছে এই যে যখন এই জিয়াউল হাসানদেরকে যখন বিচার করা হচ্ছে, 16-17 জন হুম, যারা তারা আগে ডিজিএফ এর হেড ছিল বিভিন্ন, তখন কিন্তু হুম, ওখান থেকে কিন্তু বলা হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, একটা বিবৃতি এসেছিল যে এদেরকে হুম। সেনা আইনে বিচারের সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, মনে আছে হ্যাঁ। আপনার? হ্যাঁ, হ্যাঁ, কেন হ্যাঁ, আমরা জানেন? এটা নিয়ে টক শো কেন কেন করেছিলাম। করা হুম, হয়েছিল জানেন? সেনা হুম, আইনে গুম নামে কোনো অপরাধ নাই, গুমের কথাই নাই। কারণ গুম কোনোদিন সেনাবাহিনী করে না, এটা কোনোদিন যুদ্ধক্ষেত্রে গুম-টুম এগুলা হয় না। এইজন্য করা হচ্ছিল। যেহেতু গুমের যে অধ্যাদেশ জারি করা হয়েছে, অধ্যাদেশের মধ্যে স্পেসিফিক্যালি গুম করলে কি হবে, কি অপরাধ, কি কারণে গুম ধরা হবে এবং কাদেরকে দোষী করা হবে, দোষী হলে মৃত্যুদণ্ড শাস্তি সর্বোচ্চ। এইটাকে হুম, বাইপাস করার জন্য এই গুম অধ্যাদেশটা বাতিল করে দেওয়া হলো। এবং তারা এখন রেফার করছে আন্তর্জাতিক যে মানবাধিকার যে তাদের অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালে তারা এগুলো বিচার করবে। এই ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি 10 বছর কারাদণ্ড, সর্বোচ্চ শাস্তি প্রমাণ হলে। তাহলে আপনি অনেকটা হুম, ইমিউন হয়ে গেলেন। এই লোকগুলোকে বাঁচানোর জন্য কি এটা এই অবস্থা? আমি জানি না, এটা আমার কাছে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে বিএনপি এতগুলো লোকের গুমের পরে, এতগুলো লোকের হত্যার পরে বিএনপি এটা করবে।
ক্ষমতায় থাকা, ক্ষমতায় বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় টিকে থাকা এতই দরকার। জনগণের অধিকার, জনগণের ক্ষমতা, জনগণের সমর্থন কি কোনোই মূল্য নাই? কোনোই মূল্য নাই। কেউ কি জনগণের পক্ষে কথা বলে দাঁড়িয়ে আজ পর্যন্ত জনগণের পক্ষে দাঁড়িয়ে কি কেউ কোনোদিন বিফল হয়েছে? খালেদা জিয়া কি তার জীবন দিয়ে আমরা দেখিনি যে জনগণের ভালোবাসার জন্য পেয়েছেন? হয়তো উনি জেলখানা ছিলেন, ওনাকে হত্যা প্রচেষ্টা হয়েছে, ওনাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে, ওনাকে অবরোধ করে রাখা হয়েছে, ওনাকে অসম্মান করা হয়েছে, ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে। তারপরেও কি ওনার সম্মান কেউ নিতে পেরেছে? ওনার জানাজায় কি লক্ষ লক্ষ মানুষ, ৩০ লাখ লোক কি ওনার জানাজায় হয়নি? এটা কি উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উনি তো কিছুই ছিলেন না। আজকে ১৭-১৮ বছর তো উনি কিছুই না। তার আগে উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। তারপরে তো উনি উনি জেলখানায় নিয়ে গেছেন। তাহলে এটার থেকেও কি আমরা শিক্ষা পাই না যে জনগণের ভালোবাসাটা কতটুকু ইম্পোর্টেন্ট? মানুষ তাকে ভালোবাসে। যারাই তাকে পছন্দ করে, বিএনপি করে না এমন মানুষও তাকে পছন্দ করে। বিএনপি করে, এরা তো পছন্দ করেই। তো তার কাছ থেকে কি আমরা শিক্ষাটা নিতে পারি না? মানুষের সম্মানটা বেশি ইম্পোর্টেন্ট। জিয়াউর রহমান ৪০ বছর ৪৫ বছর আগে মারা গেছেন। ৩ বছর ৩.৫ বছর ছিলেন ক্ষমতায়। এখনো জিয়া রহমানের কথা বললে আমাদের আবেগে চোখে পানি আসে। আমরা তাকে ভুলতে পারি না। মানুষ তার কথা এখনো পর্যন্ত যারা বয়স্ক তারা মনে রাখে। জিয়ার সময়টা বেস্ট সময় ছিল। এই জিনিসগুলোকে আমরা কোনদিন মনে রাখবো না। ক্ষমতা তো ক্ষণস্থায়ী। আজকে ক্ষমতায় থাকবেন, কালকে থাকবেন না। শেখ হাসিনার আমলে আমরা বলতাম, এই আওয়ামী লীগের নেতারা আসতো, মিনিস্টাররা আসতো, তাদেরকে বলতাম যে আপনারা ক্ষমতায় থাকবেন, ক্ষমতার ভোট পাবেন, ফলস ভোট পাবেন, সবকিছু করবেন, পাওয়ার থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, গাড়ি থাকবে, টাকা পয়সা থাকবে, কিন্তু মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। এখন আপনারা বাছাই করে নেবেন কোনটা নেবেন। সেটাই তো হয়েছিল। মানুষ তাদেরকে ঘৃণা করতো। তারা যখন গাড়ি দিয়ে যেত মানুষ গালি দিত। জনগণ তাদেরকে গালাগালি করতো, ঘৃণা প্রকাশ করতো। আমরা তো ঘৃণা চাই না।